রোহিত শর্মার পরে এবার হঠাৎ করে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি নিজেই এই খবর জানালেন এবং তাতেই কোটি কোটি ভক্তদের মন ভেঙেছে। ভারতীয় ক্রিকেটাররা আবেগে ভেসে গেলেন এবং এমন কিছু কথা বললেন যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। রোহিত শর্মার পর এবার বিরাট কোহলির বিদায়ে এক সপ্তাহের মধ্যে ভারতীয় ক্রিকেটে দুটি ধস নেমে গেল, আর এতেই টেস্ট ক্রিকেটের একটি গৌরবময় অধ্যায়ের ইতি ঘটল। বিরাট কোহলির লাস্ট কিছু পারফরমেন্স অবশ্যই খুবই খারাপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচে মাত্র 90 রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচে 190 রান করেছিলেন। এই ব্যর্থতাই হয়তো এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিলেন। বিরাট কোহলি টেস্ট ক্যারিয়ারে 123টা ম্যাচ খেলেছেন এবং যেখানে তিনি 9230 রান করেছেন, যার মধ্যে 30টি শতরানও রয়েছে। তবে এখনো তিনি ওয়ানডে ক্রিকেটকে চালিয়ে যাবেন। কিন্তু বিরাট কোহলির এই ঘোষণা শুনে ক্রিকেটাররা আবেগ ধরে রাখতে পারেনি। তো চলুন দেখে নিই কে কি বললেন। প্রথমেই মহেন্দ্র সিং ধোনি, বিরাটের মতো ব্যাটসম্যান শতাব্দীতে একবার আসে, আর তার এই অবসর নেওয়া এখন সঠিক সময় ছিল না। এরপর রোহিত শর্মা বলেন, আমি ভাবতে পারছি না বিরাট এত তাড়াতাড়ি অবসর নেবে, তবে এই সিদ্ধান্ত সে নিশ্চয় ভেবেচিন্তেই নিয়েছে। তারপর জাসপ্রীত বুমরা বলেন, রোহিত শর্মা এবং বিরাট ভাই দুজনেই আমাদের টিমের ব্যাকবোন ছিল। বিরাটের অবসরে চোখে জল চলে এলো বন্ধুরা। তারপর হার্দিক পান্ডিয়া বলেন, এটা তাড়াহুড়োর সিদ্ধান্ত ছিল, আমি চাই সে অবসর প্রত্যাহার করে নিক। রবীন্দ্র জাদেজা বলে, বিরাট ভাইয়ের মতন ব্যাটসম্যান না আগে ছিল, না এখন আছে, না ভবিষ্যতে আসবে। বন্ধুরা, আপনার কি মনে হয় বিরাট কোহলির অবসর নেওয়া কি উচিত হয়েছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।